হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে শুক্রবার, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, এজন্য সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তো ব্যালেন্স আছে 1 লাখ। গতকালকে দেখেছিলেন যে অনেক কষ্টে 75,000 থেকে 1 লাখ টাকা করা হয়েছিল। তো আজকে চেষ্টা করব যে 50,000 টাকা প্রফিট করার। সময়টা ভালো যাচ্ছে। একটু আগেও আমি গেমে ঢুকছিলাম, দেখলাম যে সময়টা অনেক ভালো যাচ্ছে। ঠিক আছে, তো দেখি সকালবেলা কতটুকু প্রফিট করা যায়। ওকে, তবে এভিয়েটরের পরিস্থিতিটা ভালোই বলা চলে, কিন্তু কেন জানি প্রফিট করতে পারছি না। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। এটা গেল না। তো 4,000 আর 1,000, 5,000 দিয়ে দিলাম। এটাও গেল না। ঠিক আছে, নো প্রবলেম, সমস্যা নেই, হয়ে যাবে। এবার একটা রিস্ক নিব। শালার রে, সকালে উঠে একটা 20,000-এর মার খাইলাম। এটা কোনো কথা হইলো? এটা কোনো কথা হলো? তো একটু ভেবে চিন্তে দিতে হবে আসলে। দেখি, সমস্যা নাই। আজকে একটু মনোযোগ দিয়েই গেমটা আরো বেশি মনোযোগ দিতে হবে। ঠিক আছে, কারণ কোনোভাবে বাঁশ খাওয়া যাবে না, আর আমি বাঁশ খাইতেও চাই না। দেখি, সুযোগ বুঝে একটা ইয়েতে দিয়ে দেবো। ঠিক আছে, অনেক গেমটা ভালোই থাকে, আবার মনে করেন যে জায়গায় নষ্ট হয়ে যায়। তো ওই ধরনের হইলে মনে করেন যে গেম আসলে প্লে করতে একটু প্রবলেমই হয়। ঠিক আছে, তো আমি একটা সুযোগের অবস্থায় আছি, দেখি সুযোগটা পাই কিনা। ঠিক আছে, তো আবারও দিয়ে দিলাম। দেখি এই সুযোগটা যদি কাজে লাগাতে পারি। আর গেমের মধ্যে আর একটা সমস্যা দেখলাম যে আমি দুইটাই লাগাইছি, দেখেন 10,000 মাইনাস করছে। ঠিক আছে, তো ওটা মাইনাস বেশি করে নেই, সমস্যা নাই, ওদের কাছে হিসাব ঠিকই আছে। ঠিক আছে, তো আবারও একটু ভাবতে হবে, কেননা অলরেডি মনে করেন যে 30,000 বাঁশ খেয়ে আসি প্রথমেই। তো দেখা যাক বাঁশগুলো উঠাইতে পারি কিনা। আর আজকে গেম প্লে করতে ভাই অনেক দেরি হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 9:16। তো সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, কারণ গতকালকে আমি অনেক দেরি করে ঘুমাইছি, প্রায় রাত 2টা-3টার দিকে। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। তো 71 আছে, এখনো পর্যন্ত কোনো প্রফিট তো দূরের কথা, বাঁশ খাইতে আসি। ঠিক আছে, আচ্ছা দেখি, বাঁশ তো খাওয়া যাবে না, বাঁশ খাওয়া যাবে না। তো মনে করেন যে ভাই পরিস্থিতি খুবই খারাপ। ঠিক আছে, আসলে এভিয়েটরটা ভালো আছে। তো আজকে টার্গেট আছে যে যেভাবেই হোক 1.5 লাখ টাকা পর্যন্ত করতে হবে। জানি না কি হবে, করতে পারবো কিনা আল্লাহ জানে। তো যাক, গেম প্লেটা হয়তো আপলোড দিতে হয়তো সময় লাগতে পারে। তো মনে করেন যে
সময় তো মোটামুটি ভালো যাচ্ছে, একটা দুইটার পর একটা ভালো যাচ্ছে। তবে দেখা যায়, দেখি কি হয় লাস্ট পর্যন্ত। আসলে এটা যদি প্রফিট মনে করেন করতে না পারি, তাহলে মনে করেন আজকের থেকে এভিয়েটর আপাতত বন্ধ থাকবে, ঠিক আছে, বন্ধ থাকবে। আর হচ্ছে ক্রাশটা চালু হবে। আর মেন কথা হলো এই সময় পাই না, এত সময় মেলে না কোনো পাশ দিয়ে, ঠিক আছে। এই হলো ব্যাপার। তো দেখেন এটা কত যে যায় আল্লাহ জানে ভাই, ঠিক আছে। দেখি এটা কত পর্যন্ত যায়, জানি না কত পর্যন্ত যাবে। তো আজকে মনে করেন যে সময়টা ভালো আছে, সকালবেলা তো হয়তোবা প্রফিট করা যাবে, ঠিক আছে। দেখি কতটুকু করা যায়। তো আমি একটা সুযোগের অবস্থায় আছি যে একটা সুযোগ আসলে একদম 10-10 করে লাগাই দেব, বড় অ্যামাউন্ট দিয়ে দিব। কারণ বড় অ্যামাউন্ট না দিলে আসলে প্রফিট করতে পারবো না, ঠিক আছে। কারণ এই 70 থেকে মনে করুন যে 1.5 লাখ টাকা পর্যন্ত করতে হবে। তো এটা একটা বিশাল চ্যালেঞ্জ আমার জন্য এভিয়েটরে। আসলে এভিয়েটরে আমি ওইভাবে আসলে প্রফিট করতে পারি না, যেমন খুব কষ্ট হয়ে যায় বুঝছেন। তবে ক্রাশটায় মনে করেন যে খুব ভালো যায়। যাবে যাবে যাবে, এটাও দিব না। ঠিক আছে। তো আসলে রাউন্ডটা কোনোভাবেই বুঝতে পারতেছি না, দেখি। এটাও গেল না, নো প্রবলেম, যাবে, ঠিক আছে। দিতেছি না, দেবো, এটা সুযোগ বুঝা একবারে 10-10 করে লাগাই দেবো, ঠিক আছে। সময় কিন্তু ভালো, ঠিক আছে, আসলে সময়টা অনেক অনেক ভালো। তবুও ভাই একটা কথা বলে, আপনারা হয়তো সবাই বলেন, এটাও উঠাই নিলাম, একটু ব্যালেন্স করে নিব। যাক 72 হয়েছে। হয়তো গেম প্লেটা আজকে সবার কাছে খারাপ লাগতেও পারে যে আজকে তেমন কোনো প্রফিট করতে পারতেছি না। তবে ভাই খারাপ লাগার কিছু নাই, আসলে কোনোভাবে বাস খাওয়া যাবে না, এইটাই হলো ব্যাপার। বাস খাওয়ার পর বুঝতে পারবো যে আসলে এই টাকাটা কতটা গুরুত্বপূর্ণ ছিল, ঠিক আছে। মানুষ বাস খাওয়ার আগে কখনো বুঝতে পারে না, বাস খাওয়ার পরে তার সমস্যাগুলো সামনে চলে আসে। তো এটাই বুঝতে হবে, ঠিক আছে। তো যাক 74 হয়ে গেল, মানে 1 লাখ টাকা থেকে 74। সমস্যা নাই, হোক, একটু তো ধৈর্য ধরতেই হবে, তাই না। আসলে ধৈর্য না ধরলে গেমে তো আপনি সাকসেস হইতে পারবেন না ভাই, এটাও মাথায় রাখতে হবে, ঠিক আছে। দেখি 78 হয়ে গেছে। এরপরে দুইটাই 10-10 করে দিয়ে দিব। এটা দিয়ে দেই 2000, দেখি এইটা দিয়ে নিতে পারি কি না। এটা গেল না। দেখুন এখন কিন্তু সময়টা ভালো, একটার পর দুইটা যাচ্ছে, একটার পর একটা, ঠিক আছে, এটা ভালো আছে। তো 13,000 দিয়ে দিলাম, দেখি নিতে পারি কি না।
দেখছেন, নিতেই পারলাম না। না, আজকে ক্রাশটা অফ থাকবে। আসলে ক্রাশটা ওইভাবে খেলতে পারতেছি না, প্রায় 1 সপ্তাহ ধরে খেলি নাই, তো আসলে কোনোভাবে আইডিয়া গুলাইতে পারতেছি না। তো এখন যেটা করব, এইখান থেকে যদি 1.5 লাখ হয়ে যায় ক্রাশটা চালু করব। কালকে বলেছিলাম যে নতুন আরেকটা যে অ্যাকাউন্ট আছে ওইখানে 1 লাখ ডিপি করব, ঠিক আছে? 1 লাখ ডিপি করব। তো দেখি, কালকে করতে পারি নাই। আসলে ভাই টাকাই তো সব কিছু না, টাকার পিছনে দৌড়াইলে অন্য পাশে শান্তি হারায় যায়। এই জিনিসটাও মাথায় রাখতে হবে। পৃথিবীতে টাকা দিয়ে কি সব কিছু হয়? আবার টাকা ছাড়াও সব কিছু হয় না। মানে একটা আর একটার প্রতি সম্পর্ক। ভাই ধৈর্য ধরতে হবে। আমি এই যে গেমটাতে যে পরিমাণ ধৈর্য ধরতেছি, এটা অন্য কেউ করবে কিনা আমি জানি না, তবে ধৈর্য যদি না ধরা হয় বাঁশ খাইতে কিন্তু সময় লাগে না। তো যাক, আবারও 13 দিয়ে দিলাম। আর একটা কথা বলবো, যখন আপনারা গেম প্লে করবেন সবসময় চেষ্টা করবেন যে একটা ভালো নেটওয়ার্কে গেম প্লে করার। অনেক সময় হয় নেটওয়ার্কের কারণে বাসটা খাই আমরা। যাক ভাই, আবারও মনে হয় 1 লাখ পুরা হচ্ছে। তো আমি যেটা করব সেটা হলো, সুযোগটা পাচ্ছি না, সুযোগটা পাইলেই মনে করেন যে 20 লাগাই দেব, তখন দেখবেন যে হুড় করে আবার ব্যালেন্স আপ হওয়া শুরু করছে, ঠিক আছে? তো ওইটা সময় আসতে হবে, ওইটা সময় আমি খুঁজে পাচ্ছি না। মানে কনফার্ম হইতে হবে যে এটা যাবেই। আপনারা তো ভালো করে জানেন যে আমার টার্গেট বেশি একটা মিস হয় না। তো এই সপ্তাহে যে কি হয়েছে, তো যাক 18 দিয়ে দিছি, আমার মনে হয় যে এটা যাবে, এজন্য। ঠিক আছে, তো এটা রাখলাম না, উঠাই নিলাম। এটাও রাখলাম, উঠাই নিলাম। তো যাক, 1 লাখ হয়ে গেছে। মনে করেন যে 30,000 বাস খাইছিলাম, আবার এটা হয়ে গেল। এখন টার্গেট হলো এই 1 লাখ থেকে একেবারে আপনার 1.5 লাখ করা। তো মনে করেন যে 1.5 লাখ করতেই হবে যেভাবে হোক, কারণ গত 2 দিন ধরে তেমন কোনো প্রফিট হয় নাই ভাই। তো আমি আর একটা সুযোগে আছি, ওইটাও লাগাই দেব, ঠিক আছে? $14,000 দিয়ে দিছি, দেখি এটা কি হয়। যাক, নিতে পারি নাই, নিচেরটা যায় নাই, সময়টাও মোটামুটি ভালো আছে। তো আবারও যেটা করলাম, 15,000 দিলাম, 2টা মিলা, দেখি এটা নিতে পারি কিনা। এটা তো মেবি যাওয়ার কথা, উঠাই নিলাম। এটা উঠাই নিলাম। যাক, 1 লাখ মনে হয় প্লাস হয়ে গেছে, 1,11,000 হয়ে গেছে। আরও মাত্র এখনও 40,000 লাগে। তো গেম প্লেটা না টেনে দেখার চেষ্টা করবেন, কারণ লাস্ট পর্যন্ত যে কি হয়, কারণ এখন আমি রিস্ক নেওয়া শুরু করছি, ঠিক আছে? যখন আমার ব্যালেন্স 70 ছিল তখন আসলে ওইভাবে রিস্ক নিতে পারি নাই, কেননা যদি 20 করে 2বার 22 যায় তাহলে কিন্তু আর মাথা উড়াইতে পারবো না। তো এখন যেহেতু 70 থেকে আবারও 1,10,000 চলে আসছে, এখন রিস্ক নিলে হয়তো 1.5 লাখ পর্যন্ত করা যাবে, ঠিক আছে? হয়তো গেম প্লেটা বড় হয়ে যেতে পারে ভাই, কিন্তু বড় হইলেও বাস যে খাইলাম না, বা ইনকাম যে হইলো 50,000, এইটাই তো মেলা ভাই। একটা কথা মনে রাখবেন, আপনি যদি এইখানে 2 ঘন্টা খরচ করে 1 লাখ টাকা থেকে 2 লাখ টাকা বানাইতে পারেন, এটা আপনার সার্থকতা। কিন্তু আপনি সারাদিন খেললেন, উল্টো শেষে বাস খাইলেন, সেটা আপনার ব্যর্থতা, ঠিক আছে? এই জন্য সবসময় ধৈর্য ধারণ করতে হবে, মাথা নষ্ট করা যাবে না, পাগল হওয়া যাবে না, যত সম্ভব নিজেকে কন্ট্রোল করতে হবে। দেখেন, এত ভালো সময় যাচ্ছে, তবুও কিন্তু আমি লাগাইনি। কেন লাগাইনি জানেন? আমার আসলে দরকার শিওর শট। তো এখন মোটামুটি প্লেয়ার আছে ভালো, আর আজকে শুক্রবার, তো তাছাড়া এমনিতেও প্লেয়ার থাকে, ঠিক আছে? তো 5,005, 2,000 এটা উঠাই নেবো ভাই, দরকার নাই।
এখন যদি আমি এটা উঠাই নেই, যাক 14,000 হয়ে গেল, এখনও 35,000 লাগে। তো আমি রিস্ক নেব কিছুক্ষণ পরে আবারও 2-3টা, মানে রিস্ক না নিলে আসলে প্রফিট করা সম্ভব হবে না, রিস্ক নিতেই হবে, ঠিক আছে। প্রফিট করতে হলে রিস্ক নিতে হবে। তো 2,500 দিয়ে দিলাম, ঠিক আছে। আর এটা উঠাইনি, ঠিক আছে। তো আপনারা ভাবতেছেন যে ভাই এত ব্যালেন্স আছে, আপনি 2,000-2,500 করে ধরতেছেন, কারণ কি? সময় তো ভালো যাচ্ছে, সময় ভালো যাচ্ছে রে ভাই, সবই ঠিক আছে। আমি তো এটা কম কম করে, যাতে এগুলা আমার চইলা গেলেও আমি হিজ পরিমাণ একটা বাস না খাই। আর আমি বর্তমানে সুযোগে যেটা আছি, যেটা সুযোগ বুঝা দুইটাই 10-10 করে লাগাই দেব, এইটাই তো সিস্টেম। আপনি স্বাভাবিকভাবে খেলতেই থাকবেন, মাঝে মাঝে রিস্ক নিতে হবে, তাহলে মনে করেন যে ব্যালেন্সটা আপনার হুট করে আপ হয়ে যাবে, ঠিক আছে। বুঝতে হবে মেলা জিনিস আছে ভাই। এভিয়েটর গেমটা আজকে খেলি না, এভিয়েটর গেমেই আমি 10 লাখ বাস খাইছিলাম, এই সেই গেম। এটা সম্পর্কে যথেষ্ট ধারণা আছে, ঠিক আছে। 17 হয়ে গেছে, এখনও 33, নো প্রবলেম ভাই। 2টা ধরবো বড় বড়, দেখবেন যে 33 ফিল আপ হয়ে গেছে। আসলে একটা গেম যদি না খেলেন, আপনার কিন্তু আইডিয়া হারায় যায়, ঠিক আছে। আইডিয়াটা হলো সব থেকে বড় জিনিস। এই জন্যে আমি বলি কি, এই যে এখানে কিন্তু অনেক গেম আছে, ঠিক আছে। এই গেমগুলা মনে করেন যে যখনই আপনি মাল্টি গেমগুলো খেলবেন সবগুলো একসাথে, তো আপনার কিন্তু মাথা ঠিক থাকবে না ভাই, বুঝছেন। এই জন্য আমি অন্য কোনো গেম খেলি না, মানে একটা গেম থেকে আরেকটা গেমে গেলেই এই গেমের যে আমার অভিজ্ঞতাটা, এটা কিন্তু হারায় যায়। আপনারা বলেন যে ভাই অন্যান্য গেমগুলো একটু ট্রাই করি মাঝে মধ্যে, কিন্তু ওই ধরনের আসক্ত হয়ে পড়া যাবে না। কালে মনে করেন যে একুল ওকুল দুইকুল কোনোটাই পাবে না। গান একটা আছে না, একুল ওকুল দুইকুল গেল, তারপরে কি কয় যেন মনে নাই। আমার বাড়ি ঘর সর্বশেষে সব হারাইলাম, ফকরিহাল হইলাম। গানটা বানাইলাম, কেমন লাগলো একটু বলবেন। যাক 6,000 দিয়ে দিছি, দেখি। গান কইতে যাইয়ে বাস খাইলাম রে ভাই, মেজাজটা যে খারাপ হইল না। আবারও দিয়ে দিলাম, দেখি কেন যে গানটা কইতে যাইলাম, আর কেন যে এই গোয়ামাটা খাইলাম। এটা উঠাই নেবই, 2টাই উঠাই নিলাম, ঠিক আছে। যাক আবারও 1,18,000 চলে আসলো। এখন যেটা করব, একটা সুযোগ বুঝে লাগাই দিতে হবে, ঠিক আছে। যেহেতু সময়টা আমার মন মতো যাচ্ছে, ঠিক আছে। একুল ওকুল দুইকুল গেল, আমার বাড়ি ঘর সর্বশেষে খেলা খিলাম, ফকরিয়াল হইলাম। গানের লিরিক্সে মনে নেই, যাক 2টা উঠাই নিছি ভাই। সেটা হইলো 35 হয়ে গেছে, আর মাত্র 15 লাগে। ইনশাল্লাহ 15 খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আসলে আমি যেভাবে গেমটা চাই, যেভাবে দরকার, ঠিক সেই রকমই আছে, ঠিক আছে। একটার পর একটা, 2টার পর একটা, এখন আমার গেমটা মন মতো আমি পাচ্ছি। এইটা যদি ভাই এরকম থাকতো, কত যে প্রফিট হইতো আপনি একটা ভাবতে পারছেন। যাক বেশি কথা না বলি, 1,50,000 করতেই হবে, তাহলে মনে করেন যে সকালবেলা সময় যেটাই লাগছে লাগুক, 50,000 তো প্রফিট করতে পারছি।
এটাই হলো ব্যাপার। বরণ কান্দে রে নিঠুরিয়ার লাগি, তোরি পাবার আশায় বন্ধু আছি কেমন করে। মরণ হইলে ভালো তো রেখে যেতাম মোরে রে। উঠাই নিলাম, ঠিক আছে। যাক 37 হয়ে গেছে, আর মাত্র 13/13টা হয়ে গেলে আল্লাহ বাসায়। কারণ আজকে যে প্রেশারটা গেছে প্রথম দিকে, সেই প্রেশারটা আর কি পরে নেই, ঠিক আছে। গাজর নৌকা, আচ্ছা এটা আগে উঠাই নেই। মনে আনন্দ আছে ভাই, প্রফিট হইলেই আনন্দ হয়, ঠিক আছে। গাজায় খাবো আটি আটি, মদ খাবো বাটি বাটি। গাজায় খাবো আটি আটি, মদ খাবো বাটি বাটি। ফেন্সি খেলে তাসকি খেয়ে যায় ও মীরাবাই। গাজার নৌকা পাহাড় তলি যায়। রিক্স নিয়ে নিছি ভাই দুইটা। যাক 20,000 দিছি, কলিজা ভাই দুধ ধুকাইতে আছে, উঠাই নিলাম, ঠিক আছে। এটা উঠাই নিলাম, যাক হয়ে গেছে ভাই, আর দরকার নাই, ঠিক আছে। এখন হইল 47, আর মাত্র 3,000 লাগে, হয়ে যাবে ইনশাল্লাহ। ধরো এটা ঠিক আছে, হয়ে যাবে। দেখি এটা নিতে পারি কিনা। গাজর নৌকা পাহাড় তুলি যায় ও মীরাবাই। গাজর নৌকা পাহাড় তুলি যায়। গাজর নৌকা পাহাড় তুলি যায় ও মীরাবাই। গাজর নৌকা পাহাড় তুলি যায়। যাক হয়ে গেছে, আর মাত্র 300 লাগে। গাজায় খাবো আটি আটি, মদ খাবো বাটি বাটি। গাজায় খাবো আটি আটি, মদ খাবো বাটি বাটি। ফেন্সি খেলে তাসকি খেয়ে যায় ও মীরাবাই। গাজার নৌকা পাহাড় তুলি যায়। কি রে ভাই, গাজার গান কইতে কইতে কি মাথা লইয়ে গেলাম নাকি? যাক, আপনারা হয়তো ভাবতেছেন যে ভাই আজকে এত আনন্দ কেন? ভাই আনন্দের কিছুই না। আনন্দ হইল যাক 50,000 প্রফিট করতে পারলাম। আর একটা আনন্দ হইলো আমি অন্য ব্যাপারে আনন্দ, সেটা হইলো থাক বলার দরকার নাই, ঠিক আছে। তো মেবি হয়ে গেছে ভাই, আর মাত্র 500 লাগে, এটা করে ফেলবো, ঠিক আছে ইনশাল্লাহ। তো একসময় এই গানটা আমার ফেভারিট ছিল, গানটা আমি আরও ভালো করে বলতে পারি। তো ঘুম থেকে উঠছি তো গলাটা খুব ভারী, এজন্য আসলে গানটা ভালো লাগবে না হয়তো আপনাদের। তো গানটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানায়েন। কিন্তু গান কইতে যাইয়ে আমি তো এখানে বাঁশ খাইতে আছি। যাক এটা দিয়ে দিলাম, মেবি এইটাতেই হয়ে যাবে, আশা করছি যে এটাতেই হয়ে যাবে, ঠিক আছে। এটাতেই হয়ে গেলে এখনকার মতো গেম প্লেটা শেষ করে দিব, হয়তো নামাজের পর চলে আসব, যেহেতু আজকে শুক্রবার নামাজ পড়তে হবে। নামাজের পর ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে। দেখেন এখনও কিন্তু হইল না, মানে ভাই এই ধরনের সিচুয়েশনে আপনারা হয়তো সকলেই পড়ছেন যে 20-50 টাকা পুরাইতে যাই সবগুলোই ধোয়া হয়ে গেছে, ঠিক আছে। তো এই ভুলটা করা যাবে না, একটু শেষের দিকে সুযোগ বুঝে ট্রাই করবেন, ঠিক আছে। কারণ একটি বার সারা জীবনের কান্না, এই জিনিসটা মনে রাখবেন, ঠিক আছে। আসলে জানি না আমি আসলে মনে হয় আজকে বক বেশি করে ফেললাম, আমার কথাগুলো আপনাদের ভালো লাগে কিনা সেটাও জানি না, ঠিক আছে। তো বের হয়ে গেলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নামাজের পর, ঠিক আছে।